চোখ রেখে প্রশ্ন করবে, কারণ উনি তো অন্যায়ের বড় মাস্টার, উনি তো প্রিন্সিপাল, মানে চুরি ধর্ষণের খুন। ওনার উপর যে প্রশ্ন করবে সে মরতে হবে, কারণ অরবিন্দ মেরেছে, কাল রেবেকা মোল্লা মরবেন তার কি কারণ আছে? রেবেকা মোল্লার যে আর আক্রমণ চলছে, রেবেকা মোল্লাও কোন দিন মরে যাবে, আপনারা সাংবাদিক সবাই খবর দেয়। কারণ এটা তো স্বাভাবিক, মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কোনো ধর্মীর ছেলে এবং কোনো স্থানীয় মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় পছন্দ করে না। কারণ এটা যদি বাংলাদেশের অনুপ্রবেশকারী যদি মরতো, মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে তৈরি করে চলে যেত। আর ভাগ্যিস অরবিন্দুর বাবা মার বলেন যে 10 লক্ষ টাকা দিই, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ তো 10 লক্ষ 20 লক্ষ টাকা তো স্বাভাবিক, মানে টাকা মানে ময়লা তো। কারণ যেমন অভয়ের কাণ্ড আপনারা তো সবাই দেখলেন, আজও বিচার হয় না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন এই পশ্চিমবাংলায় ক্ষমতা থাকবে, যতদিন এই নবান্নয় বসে থাকবে, কেউ কেউ বিচার পাবেন না। আর যদি বিচার পেতে আমরা যদি পাই, আমরা বিভিন্ন সর্বশেষ আমি সব ধর্মের মানুষের বলে একত্রিত তোলা নবান্ন থেকে চুলের মুঠে ওনাকে কালি কাটে যদি বোঝানো যায়, তাহলে আমরা সবাই বিচার পাবো। কারণ এই অপদার্থ মুখ্যমন্ত্রী, এই চিটিংবাজ মহিলা যতদিন এই পশ্চিমবাংলা ক্ষমতা থাকবে, কেউ বিচার পাবো না, কেউ আমরা সুরক্ষিত না। আমি এই বাড়ি থেকে বেরিয়েছি, আমি বাড়ি ফিরবো কি তাও ঠিক না, কারণ আমার একটা বা আমার নিজেকেও খুন করার চেষ্টা করতে মমতা। কখনো শওকত মোল্লা, কখনো ফিরাদ হাকিম, কখনো সিদ্দিকুল্লাহ, কখনো এই যে হুমায়ুন এখন মসজিদে করছে। আমি ওই ঠকদেরকে ভালোবাসি, কারণ আমি কোনো জাত নিয়ে রাজনীতি করি না। কারণ অরবিন্দ, আমার অরবিন্দুর কথা শুনে আজও অরবিন্দুর কথাটা, আমি অরবিন্দুর মৃত্যুর 2 দিন আগে আমি ইয়েতে মানে আমি শিয়ালদা কোর্টে ওনাদের বেশি ইয়েতে মানে বয়ান দিচ্ছি। আমার আজও সেই চিৎকারটা, সেই প্রশ্নটা মনে হচ্ছে। আমি আর অরবিন্দুর মাঝে আর কোনোদিন উত্তরটা দিতে পারবো না। কি অরবিন্দুদার শেষ পরিণতটা কি আমাকে মাথার সেই ব্যথা করে তুলে আমার হৃদয় চলে যাচ্ছে। কারণ অরবিন্দুর মধ্যে একজন সাংবাদিক এমনভাবে ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন করে, আমার যখন নবান্ন আন্দোলনে যখন আমার 28 দিন জেল কেটেছে, হাত ভাঙচুর হয়েছে, আমার হাত ফ্যাকাশে হয়েছে, প্লেটে বসানো হয়েছে, অরবিন্দু আমাকে বাড়ি থেকে বারবার ফোন করে আমাকে ডেকেছে, দিদি এটা হলো না, উনি তো মুসলিম দরদি। আমি তখন বলছি, যদি উনি মুসলিম দরদি হলে তাহলে উনি তাবান্নাকে খুন করতেন না, উনি আনিস খানকে ছাড় থেকে বলে আজও তার বিচার হয়নি। শুধু তারা উনি কোনদিন মোল্লা দরদি। আপনারা তো দেখছেন যে যে আমার রমজান মোবারক ফলের দাম কি হারাম। আমি প্রতিটা ধর্মের মানুষ এবং প্রতিটা মা বোনদের আপনারা নাচা খোদা করবেন না। এ কাল লাগিনি যখন তখন আপনাদের কেউ চকল মারবে, এ কাল লাগিনি কোনো ধর্মের জন্য না, হিন্দু না মুসলিম না খ্রিস্টান। অনেকেই তো মমতা ব্যানার্জিকে বলেছেন যে ফলের দামটা এই মুহূর্তে কমানো হোক, যেহেতু আপনাদের একটা পরব চলছে 1 মাস ধরে, আপনাদের এই সময় ফল খাবার একটা ব্যাপার থাকে। কারণ সারা দিনের পরে আমরা বিভিন্ন ফল খাই, যে আপেল